বুঝা গেল যে চুলের সাহায্যেই যাকে ঝুলিয়ে রাখা হয়েছিল পৃথিবীর জমিনে বেপরদা হয়ে চলছিল। যে মহিলারা বেপরদা হয়ে চলবে মনে রাখবেন তাদের জন্য এই আযাব নিযুক্ত থাকলো যে কিয়ামতের ময়দান আগ পর্যন্ত ওই আপনাকে ঝুলিয়ে রাখা হবে। এবার বলবে মৌলভী সাহেব আল্লাহ এত বড় তাহলে চুল দিল বাহার করতে পারবো না, চুল আমরা খুলে রাখতে পারবো না? পারবে মা, পারবে পারবে পারবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চুলের বাহার যত করো তোমার স্বামীর ঘরে করো, বাইরে বের হও হেজাব পরে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার, যেই স্ত্রীর আপনার গাল দিয়ে রক্ত আপনার টপ 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 করে পড়ছে, চিল্লাইতে চাইছে কিন্তু চিল্লাতে পারে না, এই মহিলাটা পৃথিবীর জমিনে আপনার সর্বদাই স্বামীর সঙ্গে তর্ক করত। তর্ক, স্বামীর সঙ্গে তর্ক। তো আপনাদের এলাকায় কেউ করে না, আমি আমার এলাকার কথা বলছি। এমনও মহিলা আছে স্বামীকে ঠিক খেতে দেয় না, স্বামী বাড়িতে আসলে তর্ক শুরু করে দেয়। মায়েদেরকে বলবো মা, যেই স্বামী তোমার মুখে হাসি ফুটানোর জন্য দিন রাত খেটে তোমাকে খুশি রাখার জন্য বাইরে যায়, বাইরে থেকে টাকা নিয়ে আসে, ওই স্বামীকে তুমি যদি শান্তি না দিতে পারো ফাতেমার সঙ্গে তুমি জান্নাতে যেতে পারবে না। তোমার আগুনে লাগিয়ে দেওয়া হবে, টপ 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 করে রক্ত পড়বে। এটা ছোট্ট একটা মিসাল দিলে আরো ভালো ক্লিয়ার হবে স্বামীদের মন কতটা নরম হয়। ব্রাদার মনে করেন একজন ব্যক্তি আপনার স্বামী, ওই ব্যক্তি আপনার কেরালা গেছেন বা আর কোথাও গেছেন আপনার মুখে হাসি ফোটানোর জন্য, কিন্তু মা ওই স্বামীটা যখন বাড়িতে আসলো ওই স্বামীকে তুমি আদর দাও, ওই স্বামীকে তুমি সেবা করো। যদি তোমার স্বামী যদি বলে ওটা এনে দাও, ওটা এনে দেওয়া হুকুম হয়ে গেল, আর আপনি যদি নিজ ইচ্ছায় ওই স্বামীর খিদমত করেন ওটা স্বামীর সেবা হলো। জোরে বলুন হুকুম করলে ওটা আপনার বলা হলো যে আমাকে হুকুম করেছে তাহলে আমার স্বামীর হুকুম পালন করা হলো, আর নিজ জ্ঞানে যখন করবে তখন সেটা সেবা হয়ে যাবে। এক ফ্যামিলিতে স্বামী স্ত্রী ঝগড়া লেগেই আছে। তো ইমাম সাহেব যে বলছে হুজুর কি ব্যাপার আমার বাড়িতে এই অশান্তি দূর হয় না, কি করব বলেন তো? বলে এক গ্লাস পানি নিয়ে আসো। এক গ্লাস পানি নিয়ে আসা হলো, ফু দিয়ে বলছে যাও, যখন তোমার স্বামীকে খেতে দেবে তখন তুমি কথা বলবে না, মুখেতে পানি রাখবে। যখনই বাবা নিয়ে এসে খেতে দিয়েছে তখনই আপনার পানি মুখে দিয়েছে, হুজুর যখন বলে দিয়েছে পালন তো করতে হবে। স্বামী খাচ্ছে আর দেখছে, খাচ্ছে আর দেখছে, কি ব্যাপার আমার স্ত্রী আজকে ঝগড়া করে না কেন? তো স্ত্রীকে বলে কি হলো বল, ইশারা করে বলছে, তার মানে কথা বলবে না, মুখের মধ্যে পানি আসে আর পানি তো ফেলতে দেবে না হুজুর বলে বলছে। একদিন গেল, দুই দিন গেল, তিন দিন গেল, ওই স্বামীটাই বলছে আহারে আমার প্রাণ প্রিয় স্ত্রী, আহারে আমার স্ত্রী এতটাই তোকে আমি ভালোবাসি, আজকে 3 দিন থেকে শান্তি ভাবে আমি খাবার খেলাম, তুই আমার কত আদরের সন্তান, কত আদরের স্ত্রী বুকের মধ্যে টেনে নিল। এটাই বোঝাচ্ছে যে স্বামী এমন একটা নরম দিলের মানুষ হয়, তুমি যদি ওকে মন প্রাণ ভরে আদর দাও ও তোমাকে কলিজা কেটে দিবে। কথা ঠিক না? এক নম্বর থেকে 2 নম্বর হলো। 3 নম্বরে আসুন, সত্য কথা মাহফিলে সবাই বলবেন, আমি হক কথা বলে যাব, গালি আমাকে দিবেন, কোনো আফসোস নাই। সেটা হলো কি, যেই মহিলার হাত বাঁধা ছিল, পা বাঁধা ছিল, বুকের মধ্যে আগুন দাও 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 করে জ্বলছিল, এই মহিলাটা কোন মহিলা ছিল? বলে পৃথিবীর জমিনে পরকীয়ার কাজে যুক্ত ছিল। বলো নাউজুবিল্লাহ। এবার আপনারা বলেন এই মোবাইলটা এসে পরকীয়া বেড়েছে না কমেছে? বেড়েছে। অত রুক্ত পরকীয়া বেড়েছে। হুঁশিয়ার হন, সাবধান হন, আল্লাহ পাক ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেবে না, এটা মনে রাখেন। দুনিয়াটা কয়দিনের? 50 বছর, 60 বছর, 40 বছর, 100 বছর, আর কতদিন? এখন যেটা হবে কবরে। যখন পাইকারি ঠকন পড়বে তখন আলিমের কথা, মুলবির কথা মনে পড়বে। তবে এই মহিলাটা পরকীয়ার কাজে যুক্ত থাকার কারণে আজকে তাকে এই আযাবটা দেওয়া হচ্ছে। আর হেডমাস্টার হচ্ছে মোবাইল। এই মোবাইল কারোর জন্য ভালো, কারোর জন্য খুবই খারাপ। তার জন্য আমি বলি কারোর জন্য পৌষ মাস,
কারোর জন্য সর্বনাশ। এটা ছিল 3 নম্বর। আসুন এবার 4 নম্বর। 4 নম্বর যে মহিলাটা ওর হাত বাঁধা পা বাঁধা আগুনের মধ্যে ফেলা হচ্ছে, আগুন থেকে তোলা হচ্ছে, পৃথিবীর জমিনে এমন কি ভুল কাজ করেছিল? বলে বলা হয়েছে পৃথিবীর জমিনে এই মহিলাটা সর্বদাই নাপাক ছিল, নাপাক নাপাক নাপাক। এবার আপনারা মুফতির কাছে ফতোয়া নেবেন। মাওলানা নজরুল বলল নাপাক, সর্বদাই নাপাক। এই মুসলমান আমরা মাসলার কিতাবে পড়েছি মহিলারা 3 দিন 5 দিন 7 দিন বেশি হলে 10 দিন নাপাক অবস্থায় থাকে। আর এই জায়গায় বলা হলো সর্বদাই নাপাক রয়েছে, কারণটা কি? বলে এই কারণটা এই জায়গায় এটাই লিখেছেন। 1 নম্বর কারণ হলো আপনার নখের মধ্যে যেটা পালিশ করে সেটা কি বলে? ভালো বলতে পারছেন মানে কিনে তো আপনারাই দিচ্ছেন। মেলাই ফেলাই তো নখে যেটা লাগায় বলে নখ পালিশ। আচ্ছা নখ পালিশ কেমিক্যাল দিয়ে তৈরি, এই নখ পালিশ লাগিয়ে যদি কেউ ওযু করে ওযু হবে? এটা ফতোয়া আপনারাই ভালো জানেন। নখ পালিশ লাগিয়ে ওযু হবে না। নখ পালিশ লাগা থাকলে যদি কোনো নারী ফরজ গোসল করে পাক হবে না। আর ওই অবস্থায় যদি মরণ হয় তো নাপাক অবস্থা হলো না পাক অবস্থায় হলো? এই নারীটা সর্বদা নাপাক ছিল। আচ্ছা এখানে তো লাগাচ্ছে আবার ঠোঁটেও লাগায় তারা। কি লাগায়? এখন আর বল কি লাগায়? লিপস্টিক লাগায়। আচ্ছা ওই লিপস্টিকটা যে তৈরি হয় কি দিয়ে তৈরি হয়? ওটাও কেমিক্যাল বলতে কি যেটাকে মানে বলতে হয় না, বলে দিচ্ছি তওবা করে নেবেন। যাকে আরবি ভাষায় কোরআনে এসেছে খিনজির, যাকে বলা হয় শুয়োর, বল নাউজুবিল্লাহ। এই শুয়োরের চর্বি দিয়ে তৈরি করা হলো। আচ্ছা ওই জিনিসটা যখন ঠোঁটে তারা লাগায়, লাগিয়ে যখন ফুচকা খায়, পানিটা কোথায় যায়? তাহলে ভিতরেও নাপাক উপরেও নাপাক।